আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিউটিআই থেকে ইয়াসির আহমেদ বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম ডিউটিআই স্ক্যানার নিয়ে। আমাদের অ্যাপস এর মধ্যে অলরেডি দুইটি স্ক্যানার আছে। একটি হচ্ছে এআই স্টক স্ক্যানার, যেটা এটা আপনার যে টার্মিনাল ট্যাবে দেখতে পারেন, সেখানে অলরেডি আপনারা ইউজ করেছেন, যেখানে এআই আপনাকে নিজে খুঁজে দেয় কোন কোন স্টক আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার পছন্দ বা আপনি চান। বাট আজকে আমরা কথা বলবো অন্য একটি স্ক্যানার নিয়ে, যেটা এক্সপ্লোরার ট্যাবের মধ্যে আপনি যদি যান, উপরে একটি স্ক্যানার নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে আপনি ক্লিক করলে আপনার সামনে এমন একটি পেজ আসবে, যেখানে আপনি এমন একটি স্ক্রিন দেখতে পারবেন। এখানে আপনি যদি ক্রিয়েট এ নিউ স্টক স্ক্যানারে ক্লিক করেন, আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সো এটা আসলে কি, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। এটা ট্রেডিশনাল একটি স্ক্যানার, যেটা আপনারা অলরেডি বিভিন্ন অ্যাপসে বা আমাদের ডিউটি অ্যাপসে পূর্বে ইউজ করেছেন, যেখানে আপনাকে নিজে সিদ্ধান্ত নিতে হয় আপনার কেমন স্টক দরকার, মানে আপনি কোন কোন ভ্যালু অ্যাড করবেন। যেমন মুভিং অ্যাভারেজ 200 সেট করে দিলেন, সে অনুযায়ী আপনাকে স্টক ফাইন্ড করে আপনাকে বের করে দিল। বাট এখানে আরো একটা অপশন দেখতে পাচ্ছেন, এআই। এই বাটনটা আগে ছিল না, আমরা এটা নতুন অ্যাড করেছি, যেটা এআই এজেন্টিক সিস্টেম। এখন এজেন্টিক সিস্টেমটা কি? এজেন্টিক সিস্টেমটা আপনি অর্ডার করবেন, আপনাকে সেই অনুযায়ী ফিল্টার সাজিয়ে দিবে। এরপর আপনাকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেন আপনার ফিল্টার অনুযায়ী আপনার সামনে স্টকগুলো চলে আসবে। আমি ট্রেডিশনাল ওয়েটা একটাবার দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি অ্যাড ফিল্টারে ক্লিক করলাম, এখানে আমি এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ 200 অ্যাড করলাম। এখানে আপনারা চাইলে এখানে আই বাটনে আছে, প্রতিটা আই বাটনে চাইলে আপনারা দেখে নিতে পারেন যে কোনটার কি কাজ, তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে। সো এটা মোবাইলে এবং ওয়েবে দুই জায়গার মধ্যে সেম ডিজাইন এবং সেম সিস্টেম আছে। সো আপনারা দুই জায়গায় সেম ভাবে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ অ্যাড করলাম, বিলো দিলাম, ডানে ক্লিক করলাম। এরপর আমি আরো একটি ফিল্টার অ্যাড করলাম, আমি গ্রস মার্জিন দিলাম। এখানে আপনি ম্যানুয়াল সেটআপ আছে, ইউজার প্রেসেট আছে। ইউজ প্রেসেট মানে কি, আমাদের সেট করে দিয়েছে আমরা কিছু ভ্যালু, সেটা আপনি চাইলে অ্যাড করতে পারেন, অথবা আপনি এখানে ম্যানুয়াল সেটআপে গিয়ে আরো অ্যাডভান্স আপনার মতো করে আপনি ফিল্টার বা ভ্যালু অ্যাড করে সেট করে নিতে পারবেন। আমি ইউজ প্রেসেটে ক্লিক করলাম, পজিটিভই রাখলাম, ডান দিলাম, অ্যাপ্লাইতে ক্লিক করলাম। আমার সামনে সে অনুযায়ী, মানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার সামনে আইটেমগুলো চলে আসলো। আমি চাইলে সেভ করতে পারবো। সেভ করে আমি এখানে যে কোনো একটা নাম দিলাম, আমি আরএসআই নাম দিলাম ধরুন, সেভ করলাম। পরে চাইলে আমি এটা ব্যবহার করতে পারবো, চাইলে এডিট ডিলিটও করতে পারবো। এখন আমি যদি নতুন স্ক্যানার অ্যাড করতে চাই, নিউতে ক্লিক করব। এখন আমরা আসি এআই দিয়ে কিভাবে ইউজ করতে হয়। এখানে কিন্তু একটি গাইডলাইন আছে, আপনি চাইলে এখানে গাইডলাইনটা দেখতে পারেন। এটা কিন্তু খুবই ডিপ ভাবে বোঝানো হয়েছে, স্টেপ বাই স্টেপ। সো আপনি প্রতিটা সিস্টেম কিভাবে ব্যবহার করতে হয়, এখানে প্রতিটা গাইডলাইন অনুযায়ী আপনি দেখে নিতে পারেন। তো এখানে ল্যাঙ্গুয়েজও আছে, আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজে আপনি গাইডলাইন অনুযায়ী এটা দেখতে পারবেন এবং সহজেই বুঝতে পারবেন কিভাবে স্ক্যানার কাজ করে। আমি এআইতে ক্লিক করলাম। এখন এখানেও দেখুন আপনার সামনে বিভিন্ন অপশন চলে আসছে এবং অলরেডি কিন্তু কিছু অপশন দেওয়া হয়েছে। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আপনি ব্যবহার করতে পারবেন, অথবা আপনি নিজে যদি চান যে না, এখানে আপনার সাথে ম্যাচ করতেছেন, আপনি যেই টাইপের স্টকটা খুঁজতে চান, আপনি এখানে লিখতেও পারবেন। মানে ফুল কাস্টমাইজেশন সিস্টেম করা হয়েছে। আপনার যেমন দরকার ঠিক আপনি তেমন ভাবে ফিল্টার করে সেরা সেরা স্টক গুলো খুঁজে বের করতে পারবেন। আমি এখানে একটা সিম্পল একটা অ্যাড করি, যেমন আরএসআই ওভার বটে ক্লিক করলাম। এখন এআই কি করবে, ও সম্পূর্ণ ফিল্টার বা স্ক্যান করে স্টক গুলো আনবে না, ও আমার জন্য ফিল্টার বানাবে। দেখুন একটা ফিল্টার বানিয়ে দিয়েছে। এখন আমি অ্যাপ্লাইতে ক্লিক করলে তাহলে আমার সামনে ওই অনুযায়ী স্টক গুলো আসবে। আমি যদি চাই যে না, আমি এটা ইউজ করবো না, আমি অন্য একটা ইউজ করবো, আমি এখানে স্মার্ট স্টক হান্টে ক্লিক করলাম। আমি এখানে যে কোনো একটাতে ক্লিক করলাম। চার্ট ও ফান্ডামেন্টাল দুটোতেই বুলিশ আছে এমন একটা স্টক আমাকে খুঁজে দাও। ও করবে কি, ফিল্টার বানাবে। এখানে ফিল্টার বানানোর পরে আমি অ্যাপ্লাইতে ক্লিক করবো। এরপরে আমার সামনে রেজাল্ট আসবে। দেখুন 5টা ফিল্টার অ্যাড করেছে। এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করলে আমার সামনে ওই অনুযায়ী স্টকগুলো চলে আসবে। এখানে একটা বিষয় আছে, যেমন আমরা অনেকেই সাধারণ মানুষ যারা অ্যাডভান্স সিস্টেমগুলো জানি না যে কোন ফিল্টারগুলো আমরা অ্যাড করলে ওই অনুযায়ী সেরা স্টক খুঁজে পাওয়া সম্ভব। যেমন এক্সাম্পল, আমরা যদি এখানে এআই তে ক্লিক করি, আমরা যদি চার্ট এন্ড প্লেতে যাই, আমি স্মার্ট স্টক হান্টে যাই। আচ্ছা, এখানে লেখা আছে যে এক্সাম্পল স্মার্ট মানি আগে কোথায় যেতে পারে। এখন সাধারণ একটা মানুষ সে কিন্তু জানে না আসলে কোন ফিল্টারগুলো কোন কোন অপশনগুলো অ্যাড করলে স্মার্ট মানি আগে কোথায় যেতে পারে বা মার্কেট হারাতে পারে এমন স্টকগুলো খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু এআই কিন্তু অনেক ইন্টেলিজেন্ট এবং স্মার্ট। ও কিন্তু খুব সহজে সেই অপশনগুলো খুঁজে এবং ফিল্টার অ্যাড করে আপনার জন্য সেই সিস্টেমটা সেটআপ করে দিতে পারবে। সেজন্য আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি চান যে না, আমি এই রিকোয়ারমেন্টের সাথে আমার ম্যাচ হচ্ছে না, আমি ভিন্ন একটা রিকোয়ারমেন্ট আমার, সেক্ষেত্রে আপনি এখানে নিজে লিখতে পারবেন। এখন
আমরা এখানে চাইলে স্মার্ট স্টক হান্টের মধ্যে আরো একটি অ্যাড করি, যেমন এটাই অ্যাড করলাম। স্মার্ট মানে আগে কোথায় যাচ্ছে, একটা দিলাম আমরা। দেখি এআই হচ্ছে আমাদের জন্য কি ফিল্টার বানায়, জাস্ট ফিল্টার কিভাবে হচ্ছে বানাচ্ছে সেটা হচ্ছে আমরা দেখবো। অ্যাপ্লাই তো যে কেউই করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এআই আমাদের 4টি ফিল্টার অ্যাড করে দিয়েছে। আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার মতো করে যত খুশি ফিল্টার আপনি অ্যাড করতে পারবেন এবং হচ্ছে রিমুভ করতে পারবেন। আবার আপনি চাইলে ম্যানুয়ালি এখানে চাইলে আরো ফিল্টার অ্যাড করে নিতে পারবেন। আমি চাইলে আরো ফিল্টার অ্যাড করে নিলাম, আমি আর চাইলে আরো হচ্ছে ফিল্টার বিভিন্ন ফিল্টার এখানে চাইলে অ্যাড করে নিব। এরপর অ্যাপ্লাইতে ক্লিক করলে যদি আপনার কন্ডিশন এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ম্যাচ করে এবং স্টক পাওয়া যায় তাহলেই দেখাবে, তা না হলে এখানে কিন্তু নো রেজাল্ট ফাউন্ড দেখাবে। বুঝতে পেরেছেন? এটার ভিতরে আপনি চাইলে ফিল্টার করতে পারবেন, এখানেও আছে। ওকে, আশা করি সব বুঝতে পেরেছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের ডিউটিআই সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।